आज आमी रान्ना करब प्रोटीन और ভিটামিনে भरपूर खूब सहज चटजल्दी और मुखरोचक ब्रोकलिर एक सब्जी। এই পদ্ধতিতে আপনি যদি ব্রোকলি রান্না করেন তাহলে আপনার ব্রোকলির সবজি টেস্টি তো হবেই, তার সাথে সাথে হেলদিও হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস স্টার্স চ্যানেল। ব্রোকলির এই সবজি আপনি রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই টেস্টি আর হেলদি ব্রোকলির রেসিপি। এখানে আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি, আর ব্রোকলির খাদ্যগুণ কিন্তু অপরিসীম, তাই ব্রোকলি খাওয়া কিন্তু খুব উপকারী। প্রথমে আমি ব্রোকলির ফুলগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার যে ফুলগুলো বড় একটা ছুরি দিয়ে সেগুলো ছোট করে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ফুলকপি কাটি সেইভাবে। ব্রোকলি কেটে নেওয়ার পর ব্রোকলির টুকরোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ব্রোকলি সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে দিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, ঠিক এই সময় আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলির টুকরোগুলো। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়েই ব্রোকলিগুলো আমি 2 মিনিটের মতো রান্না করব, যাতে ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যায়। ব্রোকলির টুকরোগুলো 2 মিনিটের বেশি কিন্তু ফোটাবেন না, কারণ ব্রোকলি যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। 2 মিনিট পর আমি গ্যাস অফ করে ব্রোকলিগুলো গরম জল থেকে তুলে নেব। এবার আমি রান্না করব, তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এই রান্নাটা আপনি অলিভ অয়েলও করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। আদা আর রসুন দেওয়ার পর আদা আর রসুন ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজ 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাও আমি একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ব্রোকলি, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝালের সাথে সবজির কালারও খুব ভালো হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকাম একটু নরম হয়ে যাচ্ছে। ব্রোকলির এই রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে যতটা মুখরোচক ততটাই হেলদি। ক্যাপসিকাম একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস আর 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের এই টেস্টি আর হেলদি ব্রোকলির সবজি। তো বন্ধুরা, আশা করছি আমার এই ব্রোকলির রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।